ওনাকে বলবো, আপনি নিজেকে সাচ্চা মুসলমান দাবি করবেন, আর আমরা যারা বাংলাদেশের মুসলমান, আমরা কি সব 2 নম্বর মুসলমান নাকি? যে চরমনের পীর সাহেব, তিনিও বিএনপির বিরুদ্ধে বক্তব্য রাখছেন, তিনি তারেক রহমান খালেদা জিয়ার বিরুদ্ধে বক্তব্য রাখছেন। আমরা এই পীর সাহেবের কাছ থেকে এমন বক্তব্য আশা করি না, কারণ তিনি নিজে এক সময় এই শেখ হাসিনার দোষর ছিলেন। তিনি আওয়ামী লীগের পক্ষে কাজ করতেন। মেয়র নির্বাচন করার পরে যখন আওয়ামী লীগের লোকেরা ওনার উপর অত্যাচার করেছে, অন্যায় করেছে, তখন আবার উনি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছেন। কিন্তু তার আগ পর্যন্ত তিনি আওয়ামী লীগের পক্ষেই, শেখ হাসিনার পক্ষেই তিনি গুণগান গাইতেন। আপনি বলেছেন বাংলাদেশের মানুষকে 5,000 টাকা দিয়ে নাকি ভোট কিনে নেওয়া যায়, এই জন্য মানুষ যাদের টাকা আছে তারা ভোট চায়, ভোট পায়, যাদের টাকা নেই মানুষ তাদেরকে ভোট দেয় না। তা আমি বলতে চাই, মাননীয় পীর সাহেব, আপনি নিজের সাথে বাংলাদেশের মানুষদেরকে আপনি জড়িত করবেন না। বাংলাদেশের মানুষ টাকার বিনিময়ে ভোট বিক্রি করে না। বাংলাদেশের মানুষ নীতি নৈতিকতা মানুষকে চিন্তা করেই বাংলাদেশের মানুষ ভোট দেয়। সুতরাং আপনি ভোটারদেরকে ছোট করার এমন বক্তব্য আপনার দেওয়া, যে বক্তব্য দিয়েছেন, আমি মনে করি সেটা আপনি এদেশের মানুষের সাথে অন্যায় করেছেন, ভোটারদের সাথে অন্যায় করেছেন, এবং একজন ইসলামিক দলের নেতা হিসাবে আপনার কাছে এই সমস্ত বক্তব্য বাংলাদেশের মানুষ আশা করে না। তাই বলি যে আজকে এরকম অনেক ষড়যন্ত্রকারীরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। কেউ ষড়যন্ত্র করছেন নির্বাচনকে বিলম্বিত করার জন্য। তারা মনে করে যে যদি নির্বাচন না হয়, তারা তো ভালোই আছে, ভালোই তদবির করতেছে, ভালোই বিভিন্ন প্রতিষ্ঠানে দখল করতেছে, বিভিন্ন জায়গায় লোক পাঠাচ্ছে, আরে ভাই নির্বাচনে তো বিএনপি ক্ষমতা চলে আসবে, তাদের খাওয়া থাকবে না, তাই তারা নির্বাচনে বিরোধিতা করছেন। আমি বলতে চাই, অনতি বিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে, এবং সেটা এই বছরের মধ্যে করতে হবে। অন্যথায় বিএনপি রাজপথে নেমে এই সমস্ত অপসংস্কৃতিকারীদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে আন্দোলন করবে, সংগ্রাম করবে। দীর্ঘ 16 বৎসরের আন্দোলন সংগ্রাম, জেল জুলুম নির্যাতন, সর্বশেষ যে রক্তক্ষয়ী যে সংঘর্ষ, পুলিশ অন্যায়ভাবে সাধারণ মানুষকে যে হত্যা করেছে, আওয়ামী ফ্যাসিবাদের দোসররা হত্যা করেছে, সেই আন্দোলনের মধ্য দিয়ে আজকে যেই গণতন্ত্র আমরা পেয়েছি, আজকে এই গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য আবার এক শ্রেণীর মানুষ আজকে ষড়যন্ত্র শুরু করেছে। বিএনপি বড় দল, জনপ্রিয় দল, হয়তোবা যদি আগামীতে সুষ্ঠু নির্বাচন হয়, হয়তো আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় যেতে পারে। এটা অনেকেই বুঝতে পেরে তারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, অনেকে করছেন। গত কয়েকদিন আগে দেখলাম